অবশেষে পেশ হলো বিজেপি সরকারের পশ্চিমবঙ্গে প্রথম বাজেট। এই বাজেটে সাধারণ থেকে শুরু করে মধ্যবিত্ত অথবা গরিব মানুষেরা কি পেলেন, রাজ্য সরকারি কর্মচারীদের জন্যই বা কী কী ঘোষণা করা হলো, এছাড়া রাজ্য সরকারের যে বিভিন্ন প্যারা টিচার রয়েছে অথবা পার্ট টাইম টিচার রয়েছে, অঙ্গনওয়াড়ি কর্মী রয়েছে, আশা কর্মী রয়েছে, তাদের জন্যই বা কী কী ঘোষণা করা হয়েছে, রাজ্যের বেকার যুবক যুবতীদের জন্যই বা কী থাকছে এবারের বাজেটে, সেই সমস্ত কিছুই আপনাদের জানিয়ে দেবো এই ছোট্ট ভিডিওতে। এবং এই ভিডিও দেখার পরে আপনারা আর বাজেট সম্পর্কিত অন্য কোনো ভিডিও দেখার প্রয়োজন পড়বে না, কারণ বাজেটে কী কী ঘোষণা করা হয়েছে তার জিস্ট আপনি এই ভিডিওতে পেয়ে যাবেন। তো সেই জন্য ভিডিওটিকে সম্পূর্ণ দেখতে থাকুন। দেখুন, সরকারি কর্মীদের ডিএ 20% বর্ধিত করা হলো, অর্থাৎ মোট ডিএ 38% হয়েছে। আগে ছিল 18%, সেখান থেকে বাড়িয়ে 38% করা হয়েছে। 1 অক্টোবর 2026 থেকেই এটি কার্যকর হবে। অবিবাহিত ছাত্রীদের এককালীন 50,000 টাকা আর্থিক সহায়তা প্রদান করা হবে, অর্থাৎ যেই সমস্ত ছাত্রীরা রয়েছে অবিবাহিত তাদের এককালীন 50,000 টাকা সহায়তা প্রদান করবে রাজ্য সরকার। আশাকর্মী যারা রয়েছেন তাদের জন্য দারুণ সুখবর রয়েছে, কারণ আশাকর্মীদের বেতন 5,000 টাকা বৃদ্ধি করা হলো। এটা নিয়ে আশাকর্মীদের দীর্ঘদিনের দাবি ছিল, অবশেষে সেই দাবি নিষ্পত্তি হলো এবং আশাকর্মীদের বেতন 5,000 টাকা প্রতি মাসে বৃদ্ধি করা হলো, অর্থাৎ সাম্মানিক অনারিয়াম। বিধবা এবং যারা বয়স্ক মহিলা রয়েছে তাদের যে পেনশন রয়েছে, অর্থাৎ বিধবা ভাতা অথবা বয়স্ক ব্যক্তিদের যে ওল্ড এজ পেনশন রয়েছে, সেই পেনশন 500 টাকা বাড়ানোর প্রস্তাব রাখা হয়েছে। অর্থাৎ যেটা মনে করা হচ্ছিল যে 1,000 টাকা ছিল, সেখান থেকে 2,000 টাকা হবে, কিন্তু 2,000 টাকা আপাতত হচ্ছে না, সেটি আপাতত 1,000 টাকা থেকে 1,500 টাকা হচ্ছে। প্যারা টিচার যারা রয়েছেন তাদের জন্য কিন্তু দারুণ সুখবর রয়েছে, তার কারণ প্যারা টিচারদের মাসিক সাম্মানিক 5,000 টাকা বাড়ানো হয়েছে। মিড ডে মিলের যারা রাঁধুনি রয়েছে তাদের জন্য রয়েছে সুখবর, তার কারণ মিড ডে মিলের রাঁধুনিদের 1,000 টাকা ভাতা বাড়ানো হয়েছে। গ্র্যাজুয়েট বেকারদের মাসে 3,000 এবং অন্যান্যদের, অর্থাৎ যারা গ্র্যাজুয়েট নন তাদেরকে মাসে 2,000 টাকা করে ভাতা দেওয়া হবে, অর্থাৎ যুবশক্তি প্রকল্প। কিন্তু এক্ষেত্রে না কিছু শর্ত রয়েছে। কি কি শর্ত রয়েছে এটা নিয়ে আমরা এরপরে একটা ভিডিও করব, সেখানে আমরা শর্ত নিয়ে ডিসকাস করব। অর্থাৎ কি হলে পরে আপনারা 3,000 টাকা পাবেন, কি হলে 2,000 টাকা পাবেন, কি হলে পরে আপনারা কিছুই পাবেন না, সেটা সমস্ত কিছুই এরপরে ভিডিওতে আমরা জানিয়ে দেবো। যে সমস্ত স্পোর্টস ক্লাব জাতীয় স্তরে ক্রীড়া প্রতিযোগিতায় অংশগ্রহণ করবে তাদের জন্য 1 কোটি টাকা আর্থিক সহায়তা প্রদান করা হবে। আলিপুরদুয়ার, কালিম্পং, দক্ষিণ দিনাজপুর এবং পশ্চিম বর্ধমান জেলাতে নতুন মেডিকেল কলেজ স্থাপন করা হবে, অর্থাৎ এটা কিন্তু একটা দারুণ সুখবর। ঝাড়গ্রাম জেলায় জঙ্গলমহল চিড়িয়াখানায় 160 একর জমির উপরে একটি নতুন টাইগার সাফারি তৈরি করা হবে। মহিলাদের মধ্যে মাইক্রো উদ্যোগের লক্ষ্যে আমাদের সরকার একটি নতুন ক্লাউড কিচেন পলিসি রূপায়ণ করবে, এমনটাই বলেছেন অর্থমন্ত্রী শ্রী স্বপন দাশগুপ্ত। জাতীয় স্তরের শিক্ষা প্রতিষ্ঠানে স্নাতক এবং স্নাতকোত্তর পাঠ্যক্রমে ভর্তি হওয়া মেধাবী ছাত্রছাত্রীদের টিউশন ফি নির্বাহের জন্য আর্থিক সহায়তা প্রদান করা হবে। এই উদ্দেশ্য 100 কোটি টাকা বাজেটে বরাদ্দ করা হয়েছে। এখন থেকে কোনো শিক্ষা প্রতিষ্ঠান, হাসপাতাল অথবা ধর্মীয় স্থানের 1 কিলোমিটারের মধ্যে কোনো প্রকারের মদের দোকানের লাইসেন্স প্রদান করা হবে না। কিন্তু এখানে একটা প্রশ্ন রয়েছে, যাদের লাইসেন্স বর্তমানে রয়েছে, অর্থাৎ যেই সমস্ত মদের দোকানগুলো শিক্ষা প্রতিষ্ঠান, হাসপাতাল অথবা ধর্মীয় স্থানের 1 কিলোমিটারের মধ্যে রয়েছে, তাদের ক্ষেত্রে কি হবে সেটা নিয়ে কিছু বলা হয়নি। খুব সম্ভবত 1-2 দিনের মধ্যে সেটা নিয়ে ডিটেইলড সার্কুলার চলে আসবে। সবথেকে বড় যে ঘোষণা রয়েছে উত্তরবঙ্গের জন্য, সেটা হচ্ছে দুর্গাপুর, আসানসোল, শিলিগুড়ি এবং জলপাইগুড়িতে মেট্রো সংযোগ চালু করার জন্য স্বপন দাশগুপ্ত বলেছেন যে আমরা একটি টেকনো ইকোনমিক সমীক্ষা শুরু করেছি, অর্থাৎ দুর্গাপুর, আসানসোল, শিলিগুড়ি এবং জলপাইগুড়িতে মেট্রো সংযোগ চালু হতে চলেছে এবং এটা কিন্তু সত্যি একটা বড়সড় মাস্টার স্ট্রোক এই সরকারের। রাজবংশী ভাষা, রাজবংশী একাডেমি এবং রাজবংশী লোকশিল্পীদের উন্নয়নের জন্য 50 কোটি টাকা বরাদ্দের প্রস্তাব করা হয়েছে।
ভারত সরকারের সহায়তায় উত্তরবঙ্গে একটি আইআইটি তৈরি হবে এবং একটি আইআইএম স্থাপন করা হবে, অর্থাৎ এটাও কিন্তু একটা দুর্দান্ত সুখবর। উন্নয়নের প্রতিটি ক্ষেত্রে সম অংশীদার হিসাবে নারীর ক্ষমতায়নের ওপরে এই বাজেট বিশেষ জোর দেওয়া হয়েছে। পশ্চিমবঙ্গে বসবাসকারী, আবার ভালো করে শুনবেন, এটা কিন্তু একটা ভাইটাল কথা বলেছে অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত। সেটা কিন্তু আপনাদের অন্নপূর্ণা ভাণ্ডার নিয়ে আপনাদের যত প্রশ্ন রয়েছে, অর্থাৎ বাড়িতে গাড়ি থাকলে পাবো কিনা, কিংবা বাড়িতে যদি আমার হাজব্যান্ড চাকরি করে তাহলে পাবো কিনা, অথবা কারো ছেলে যদি চাকরি করে তাহলে তিনি টাকা পাবেন কিনা অন্নপূর্ণা ভাণ্ডারের বা অন্নপূর্ণা যোজনা, সেই সমস্ত প্রশ্নের উত্তর আজকে দিয়ে দিয়েছেন অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত। তিনি বলেছেন যে পশ্চিমবঙ্গে বসবাসকারী 25 থেকে 60 বছর বয়সী সমস্ত মহিলাকে, আবার শুনুন, পশ্চিমবঙ্গে বসবাসকারী 25 থেকে 60 বছর বয়সী সমস্ত মহিলাকে প্রত্যেক মাসে 3,000 টাকা করে ভাতা দেওয়া হবে। ঠিক আছে। উচ্চশিক্ষায় ছাত্রীদের ড্রপ আউটের হার কমাতে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। অবিবাহিত ছাত্রীদের এককালীন 50,000 টাকা আর্থিক সহায়তা প্রদান করা হবে, অর্থাৎ যাতে ছাত্রীদের মধ্যে যাতে শিক্ষরতার হার যাতে আরও বৃদ্ধি পায় এবং ছাত্রীরা যাতে কম সময়ে যে বিবাহ হয়ে যায় সেটাকে যেন কমানো যায়, এবং যাতে ছাত্রীরা উচ্চশিক্ষিত হয়, অন্তত গ্র্যাজুয়েট হয়, সে কারণেই এই সিদ্ধান্ত নিয়েছে বিজেপি সরকার। সেক্ষেত্রে বলা হয়েছে যে সেক্ষেত্রে ছাত্রীদের এককালীন 50,000 টাকা দেওয়া হবে যদি তারা গ্র্যাজুয়েট পাস করতে পারে তাহলে। সংস্কৃত কলেজ এবং বিশ্ববিদ্যালয়ের উন্নয়ন এবং সংস্কৃত ভাষার সংরক্ষণ এবং প্রসারের জন্য 50 কোটি টাকার বরাদ্দের প্রস্তাব দেওয়া হয়েছে। তিনি বলেছেন যে আমরা প্রতিটি মহকুমায় অন্তত একটি করে মহিলা থানা এবং প্রতিটি থানায় নারী সহায়তা কেন্দ্র বা নারী সহায়তা ডেস্ক স্থাপন করব। সরকারি বাসে মহিলাদের বিনামূল্যে যাতায়াতের জন্য 550 কোটি টাকা বরাদ্দ করা হয়েছে। এই উদ্দেশ্যে একটি পিঙ্ক কার্ড চালু করা হবে। এখনও পর্যন্ত পিঙ্ক কার্ড চালু হয়নি। আপাতত যদি আপনারা আধার কার্ড নিয়ে যান তাহলে সেক্ষেত্রে মহিলাদের আপাতত কোনো প্রকারের ভাড়া লাগছে না, কিন্তু সেটা তো আর থাকবে না। এখন থেকে মহিলাদের একটি করে পিঙ্ক কার্ড দেওয়া হবে। তো সেই পিঙ্ক কার্ড নিতে গেলে কী ডকুমেন্টস লাগবে? আপনাদের আধার কার্ড লাগবে, আপনাদের ভোটার কার্ড লাগবে, এবং আপনাদের যে নাম রয়েছে আধার মানে এসআইআরের পরে সেই লিস্ট লাগবে, এবং সেক্ষেত্রে লাগবে হচ্ছে আপনাদের একটি ইনকাম সার্টিফিকেট। এই সমস্ত কিছু নিয়ে কোথায় দেওয়া হবে সেটা এখনও পর্যন্ত বলা হয়নি। সেই অফিসে চলে যাবেন, তাহলে আপনাকে একটা পিঙ্ক কার্ড দেওয়া হবে, এবং সেই পিঙ্ক কার্ড নিয়ে আপনি যখনই কোনো গাড়িতে উঠবেন সরকারি বাসে, সেক্ষেত্রে আপনাকে কোনো ভাড়া দিতে হবে না। তিনি বলেছেন যে আমি একটি চাষ শ্রমিক ইউনিয়ন বোর্ড প্রতিষ্ঠার প্রস্তাব করছি। একটি চা বাগান শ্রমিকদের বিভিন্ন কল্যাণমূলক প্রকল্প তত্ত্বাবধান করবে। আশাকর্মীরা প্রাথমিক স্তরের স্বাস্থ্য পরিষেবা মানুষের দোরগোড়ায় পৌঁছে দিতে সাহায্য করেছেন। এই সকল কর্মীদের গুরুত্বপূর্ণ পরিষেবাকে স্বীকৃতি দিতে তাদের মাসিক সাম্মানিক 5,000 টাকা বৃদ্ধির ঘোষণা করা হয়েছে। অতিরিক্ত 210টি মা আহার কেন্দ্র চালু করা হবে, বাজেটে ঘোষণা করেছেন অর্থমন্ত্রী শ্রী স্বপন দাশগুপ্ত। সরকারি সমস্ত ব্যবস্থাকে পেপারলেস করে তোলার সূচনা করছি বলেছেন অর্থমন্ত্রী। মিথ্যে মামলায় যারা জেল খেটেছেন তাদের সংগ্রামী ভাতা দেওয়া হবে, অর্থাৎ যেই সমস্ত লোকেরা মিথ্যা মামলায় জেল খেটেছেন তাদের প্রত্যেককে সংগ্রামী ভাতা দেওয়া হবে। অবসরপ্রাপ্ত সাংবাদিকদের মাসিক 5,000 টাকা করে পেনশন দেওয়া হবে, অর্থাৎ যেই সমস্ত সাংবাদিকরা অবসরপ্রাপ্ত হয়ে গেছেন, রিটায়ার্ড হয়েছেন, সেই সমস্ত সাংবাদিকদের প্রতি মাসে 5,000 টাকা পেনশন দেওয়া হবে। সিভিক ভলান্টিয়ার, ভিলেজ পুলিশ, গ্রিন পুলিশের বেতন অগাস্ট 2026 থেকে 2,000 টাকা বাড়ানোর প্রস্তাব করেছেন অর্থমন্ত্রী শ্রী স্বপন দাশগুপ্ত। অর্থাৎ সেক্ষেত্রে এই বাজেট নিয়ে আপনাদের কি প্রত্যাশা ছিল এবং সেই প্রত্যাশা কি এই বাজেটে মিটেছে? অবশ্যই কমেন্ট বক্সে জানাতে একদমই ভুলবেন না। আর যদি ভিডিওটি ভালো লাগে ভিডিওটিকে লাইক করবেন, বন্ধুদের মাঝে প্রচুর শেয়ার করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব অবশ্যই করবেন।